কই গো আমার দিদি ভাই কোথায়? হ্যাঁ, কোথায় আমার দিদি ভাই? দেখি দেখি দেখি। ও মা, তুমি বিছানায় শুয়ে খেলছো? মনে হচ্ছে মন মেজাজ খুব ভালো। মন মেজাজ ভালো না হলে এমন ভুবন ভোলানো হাসি আসে নাকি? হ্যাঁ, দেখো দিদি ভাই, যুদ্ধ করতে যাবে নাকি? চলো। জানো তো কতগুলো লোক এসেছে, দুষ্টু লোক, তারা আমাদের পুজো মাটি করতে চাইছে। ভাবো দেখিনি কতখানি বুকের পাটা। চলো চলো আমার সঙ্গে, আমরা ওই আভাগীর ব্যাটাদের মুখে একেবারে নুড়ো জেলে দিয়ে আসবো। যাবে? হ্যাঁ, এসো এসো। দেখি দেখি দেখি, চলে এসো। দেখি হ্যাঁ, চলো তো। আমরা ওই অনামুখদের দেখিয়ে দিয়ে আসি। চোরা সমাজের মাথা হলে কি হবে, আমরা মেয়ে মানুষরা কম চাই নাকি? চলো চলো। না 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 না, সামান্য ব্যাপার নয়, সামান্য ব্যাপার নয়। আমার পরিবারের পরিস্থিতি আপনারা বুঝবেন না। এই পুজোকে ঘিরে কত আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে, সে কথা আপনারা বুঝবেন না। আমার পরিবারের সকলে মা মনসাকে কৃতজ্ঞতা জানাতে চায়। তিনি আমার পরিবারের প্রতি যে দয়া করেছেন, সেজন্য সবাই তাকে ভক্তি জানাতে চায়। তাদের সে চাওয়াকে আমি কিসের কৃতজ্ঞতা সাহেবমশাই? আর তাছাড়া কি এমন দয়া করেছেন মা মনসা এই পরিবারের প্রতি? আপনার ঘরের শিশুর মাথায় যদি মা মনসার বাহনরা এসে ছাতা ধরে তাকে রক্ষা করার জন্য, কি করবেন আপনারা? মা মনসার পুজো করবেন না? এসব কাকতালীয় ঘটনার কথা বলে আপনি নিজের এবং আমাদের সর্বনাশ ডেকে আনবেন না সাহেবমশাই। না সাহেবমশাই, আমরা আপনাকে এই পুজোর মত দিয়ে চাঁদবেনের সঙ্গে বিবাদ করতে পারবো না। আমরা নিরুপায় সাহেবমশাই। সায়, এনাদের বলে দাও আমরা নিরুপায়। এ ভিটেতে পুজো হবেই। মা, তুমি এখানে না এসে যে উপায় ছিল না বাচ্চা। না মা, তোমার এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমাদের এখন কি কর্তব্য সেটা আমি এই বেনে মশাইদের সঙ্গে সলা করে তারপর ঠিক করব। পুজো হবে কি হবে না সে বিষয়ে সলা পরামর্শ চলে না। তাছাড়া আমাদের পরিবারের সবাই মিলে যখন সংকল্প করেছি যে পুজো হবে, তখন তো পুজো হবেই। ভেবে চিন্তে দেখবেন সাহেবমশাই, আবেগের বশে একটা কাজ করলে পরে কিন্তু আক্ষেপ করতে হবে। এরপরেও যদি এই ভিটেতে মনসা পুজো হয়, আমাদের বণিক সমাজের কেউ এই পুজোতে আসবে না। শুনছিস দিদি, এনারা কি কইছেন? এনারা কইছেন যে এ ভিটেতে মনসা পুজো করা চলবে না। এখন তুই বল দেখিনি, পুজো হবে কি হবে না? দেখেছো বাবা, আমার নাতনি মত দিয়েছে। এরপর তো এ বিষয়ে আর কোনো কথা চলবে না, পুজো হবেই।
এ কি কাণ্ড! একটা দুধের শিশুর ওপর এত বড় সিদ্ধান্ত আপনারা ছেড়ে দিলেন? ছেড়ে দিচ্ছি, কারণ শিশুর মুখ দিয়ে যে ভগবান কথা কন। কিন্তু বাবা সায়, এনারা বোধহয় চাঁদবেনের ভয়তেই এমনটা করছে। কিন্তু আমি যতদূর শুনেছি যে চাঁদবেনের বউ, তার ছেলেদের বউ সবাই মিলে ওই চাঁদের ভিটেতেই নাকি খুব ধুমধাম করে মনসা পুজো করেছেন। বাবা সায়, এদের জিজ্ঞেস করো দেখিনি, এরা কি তখন বাধা দিতে গিয়েছিলেন? স্বয়ং চাঁদবেনের পরিবারই যদি তার কথা গ্রাহ্যি না করে, তাহলে উনি বাধা দেবেন না আমাদের কোন মুখে শুনি? এ পুজো হবে সায়, অযথা বেলা বাড়িও না। পুজো মণ্ডপে এসো। এই নে, আরো 1 ঘন্টা সেজো নিয়ে গেছে। আর যদি কম পড়ে তাহলে তাঁতি বাড়িতে আমার বলা আছে, লোক পাঠিয়ে আনিয়ে নিবি। মোট কথা এই 5টা গ্রামের একটা গরিব গুরবাও যেন বাদ না পড়ে, বলে রাখলো। তা তো বুঝলুম মা, কিন্তু যদি পুজোই না হয় তাহলে কাপড় বিলোবে কাকে? এ তল্লাটের সব বেনে মশাইরাই তো। ঝ্যাঁটা মারি ওদের মুখে, আসপদ্দা এত বড় আমার পুজোয় বাদ সাধতে হয়েছে। শোন বড়, মনসা পুজো হবে কি হবে না সবই মায়ের ইচ্ছে, কিন্তু আমার যখন গরিব দুঃখীদের সেবা করার মন জেগেছে তা আমি মিটিয়েই ছাড়বো, এই বলে রাখলো। তারা এলে তবে তো মা। না এলে ঘরে ঘরে গিয়ে কাপড় বেলাবো। যবে থেকে শুনেছি এই ভিটেই মনসা পুজো হবে, মায়ের রত্ন গড়ানো হচ্ছে, তবে থেকেই আমি এই সংকল্প করেছি। ওলোপ, ওই বেনেরা মনসাকে যে চোখেই দেখুক না কেন, দিন দুঃখী গরিবরা যাকে মা বলে মানে, সেই তো দিন দুঃখীদের দেবতা। তাদের মুখে হাসি থাকলেই মায়ের মুখে হাসি থাকে। ওই বেনেরা যতই গায়ের জোর দেখাক না কেন, এই আমার ভক্তির নৈবেদ্য। দেখুক, একবার ঠেকাক দেখি। ওমা, পুজো বন্ধ করবে কে গো? অনামুখ বেনেদের মুখই যে বন্ধ হয়ে গেছে। ওমা, বলিস কি মেজো? কে কে বন্ধ করলে তাদের মুখ? ঠাকমা গো ঠাকমা, তিনি এমন ওষুধ দিয়েছেন, আর তার সাথে আমাদের ননদিনী এমন কিলকিলিয়ে এসেছে যে জোকের মুখে নুন পড়েছে গো।